শারল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশাল আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহর আইন যদি তোমার পছন্দ না হয়, আমার জমিনের সীমানা থেকে বেরিয়ে যা। সিদ্ধান্ত কার? যা আল্লাহ আমাদেরকে যা বানালেন, মায়ের পেট থেকে যৌবন পর্যন্ত এই কার্যক্রমে ভূমিকা যিনি পালন করেছেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আরেকটু আগান। আপনারা আরেকটু ধৈর্য আছে তো? জি, আরেকটু ধৈর্য আছে? একটু হাত দেখাইয়া বলেন আল্লাহু আকবার। হাত নামান। আপনারা উপস্থিতি যতটুকুন হয়েছেন, কথা বলতে কৃপণতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, একটু লক্ষ্য করুন, এই পৃথিবীতে মানুষ দুইটা জিনিস ছাড়া বেঁচে থাকতে পারবেই না। এক নাম্বার হলো রুহু, দুই নাম্বার হলো অক্সিজেন। ভালো করে মিলিয়ে নেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি পান না করেন, বাঁচা যাবে নাকি যাবে না? আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন, তাহলে বাঁচবেন না মরে যাবেন? বাঁচা যাবে না? যাবে। তাহলে বুঝে থাকলে বলুন, রুহু কত সময় পর্যন্ত দেহ ছেড়ে থাকলে পরে বাঁচা যায়? রুহু আজকে সকালবেলা 2 ঘন্টা রুহু না থাকলেও পল্লী বিদ্যুতের মতো লোডশেডিং হয়ে গেল, রুহু 2 ঘন্টা নাই, বেঁচে থাকা যাবে কি? জোরে বলেন। কথা কি বুঝাতে পারছি? বেঁচে থাকা যাবে? কান লাগান। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললেন, আল্লাহর আইনের কথা বললেই আপনার কাছে অমুক দল তমুক দলের কথা মনে হয়। আপনাকে আমি বলছি, আপনি রাজনীতিবিদ, আমি আপনাকে বলছি। আপনি চায়ের দোকানের পণ্ডিত, আমি আপনাকে বলছি। আপনি রাজনৈতিক গোড়ালো, আমি আপনাকে বলছি। একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, রুহুগুলো জমা হয় আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে রুহুগুলো জমা হয়ে যায়। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তার রুহু আমি আল্লাহ ফেরত দিয়ে দেই, যাকে ইচ্ছা আমি তার রুহু ফেরত দেই না। যার রুহুটা ফেরত দিয়ে দেওয়া হয়, ডাক দিলে লোকটা ঘুম থেকে জেগে ওঠে। যার রুহু ফেরত দেওয়া হয় না, তাকে ডাক দিলে মানুষ আর জাগে না, ওই বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায়। আমার ভাইয়েরা, আজকে আপনাদের এই প্রোগ্রামে আসার মুহূর্তে আমার বাসা থেকে ফোন দিয়ে বলছে গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে? আমার স্ত্রী বলল, কেউ কিছুই জানে না, রাতের বেলা ঘুমিয়েছিল, সকাল বেলা উঠে দেখে মরা শক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। রুহু জমা হয় কার হাতে? জোরে বলেন, রুহু জমা হয় কার হাতে? ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আবার বলেছে আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, করুণ সুরে আপনাকে ঘুম থেকে জেগে আল্লাহর ঘরের দিকে আহ্বান জানিয়েছে। ঘুম চাইতে নামাজ ভালো, ঘর চাইতে মসজিদ ভালো, একার চাইতে জামাত ভালো, এসো মুমিন নামাজে এসো। ফজরের আজান হয়ে গেল, আপনার স্ত্রী আপনাকে ডাক দিয়েছে, আরশে আজিম পর্যন্ত খবর হয়ে গেছে।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, দয়া করে আমি তোমার রূহ ফেরত দিয়ে তোমাকে জাগ্রত করে দিলাম। যে আল্লাহ পাক রূহটা দয়া করে ফেরত দিয়ে জাগ্রত করে দিলেন, ওই আল্লাহর আইনের কথা শুনলে আপনার কাছে মৌলবাদ মনে হয়, আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। বিশ্বাস করেন বন্ধু, আপনার মতো নেমো খারাম পৃথিবীর কোনো ঝিঝি পোকাও না। আমার ভাইরা, আপনাদের মসজিদের মাওলানা ইসরাফিল ভাই অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেন। তিনি যদি বলেন, আমার এলাকার মুসল্লিরা শুনে যান, এমন একটা তাসবির কথা বলে দেই, যেই তাসবিটা পড়লে পরে জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব হবে। এমন একটা তওবা শিখায়া দেই, যেই তওবাটা পড়লে পরে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন ওয়াজ যতদিন পর্যন্ত করবে, ততদিন এলাকার মানুষেরা বলবে ইসরাফিল ভাইয়ের মতো মানুষই হয় না। ঠিক না? ইসরাফিল ভাইয়ের মতো মানুষই হয় না। কি সুন্দর ভাষায় বলে, এমন সুন্দর সুন্দর কথা বলে, মনটা ভরে যায়। আল্লাহর বান্দা যখন মেহরাবে উঠে বলবে, কোরআন আল্লাহর, জমিন আল্লাহর, মানুষগুলো আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়া অবশ্যই দরকার, ফরজ। এমন ওয়াজ যখন শুরু করবে, তখন দেখবেন মসজিদের একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগায়া বলবে, আমাদের হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাতে ইসলামীতে যোগ দেশে কবে? পুকারিয়া মাল আছে না? কি কোন আপনাদের এলাকায় আছে না? ফিস ফিস করে একজন আর একজনের কানের কাছে যখন আল্লাহর আইনের কথা বলছে, তখন বলছে, হুজুর তো আগে ভালোই ছিল, এখন একটু জামাতি মনে হচ্ছে না? আছে না? নাই? আছে না? ও শয়তান ওযু করে মসজিদে ঢুকছে কেন? মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? এই জমিন কার? মসজিদ কার? মানুষগুলো কার? আল্লাহর জমিনে, আল্লাহর ঘরের ভিতরে বসে আল্লাহর কথা যে সহ্য করতে পারে না, মসজিদে ঢুকার অধিকার নাই। উনি আবার নামাজের পরে আয়াতুল কুরসি পড়িয়ে জামার বোতাম টান দিয়ে খুলে জোরে ফু মারে। ঠিক না? ওনার কাছে আয়াতুল কুরসির ব্যাখ্যা রাজনীতি মনে হয়। ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন? আর একটু আগাবো, মাথা হ্যাং হয়ে যাবে। আল্লাহ কেন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ? এমনি আল্লাহ বলেন নাই। দুই নাম্বার আর একটা জিনিস ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না, তার নাম হলো অক্সিজেন। কি নাম? বলেন। রাগ করে ফেলেছেন? আমি চলে যাওয়ার পরে অনেক মানুষ বলবে, কালকে বলবে, দেখবেন চার দোকানে বসে, ওই যে চায়ের দোকানের বিশ্লেষক, উনি বলবেন যে আসলামউদ্দিন জিহাদি আসছিল, ইসরাফিল ভাই যারে নিয়ে আসছিল প্রধান বক্তা বানায়া, ও লোকটা শুরু থেকে শেষ পর্যন্ত বেকায়দা কৌশলে এমন বুদ্ধি করিয়া সব রাজনীতির ওয়াজ করে থুয়ে চলে গেছে। কথা ঠিক? আমি কিন্তু ওনাকে আহ্বান জানিয়েছি, আপনি এলাকার নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যানের ছেলে হন, মেয়রের লোক হন, আর যে কোনো দলের লোক হন, মানুষ যদি হন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আসুন কোরআনের ময়দানে কোরআনটার সাথে একটু কথা বলে হিসাবটা মিলিয়ে দেখি। আল্লাহর কথা যদি সত্য হয়, আল্লাহর কথার সামনে ঘাড় নত করে দিতেই হবে। যারা বলেন ঠিক না? আমি তো আপনাকে আহ্বান জানিয়েছি, আপনি এখানে আসেন নাই। আগামী কালকে সকালবেলা বলবেন যে হুজুর রাজনীতি করে থিয়ে চলে গেল। এই রকমের সুটকে শয়তান এলাকায় আছে না? নাই? আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, চলে আসেন ভিতরে। আরো কথা আছে, ভিতরে চলে আসুন। প্রত্যেকটি যুক্তির সামনে আপনি একটা যুক্তি দেখান যে এই জিনিসটা আপনার অমুক নেতা আপনাকে দেয়, আমাকে প্রমাণ করেন। আমার ভাইরা,
দুই নাম্বার আর একটা জিনিস ছাড়া মানুষ পৃথিবীর ভিতরে এক মুহূর্তও বাঁচতে পারে না, তার নাম হলো অক্সিজেন। 2 ঘন্টা যদি অক্সিজেন পৃথিবী শূন্য হয়ে যায় তাহলে বাঁচা যাবে? তো আছেন তো? আমার কথার দিকে খেয়াল আছে ভাই? ভিতরে কি কথা বোঝা যাচ্ছে? অক্সিজেন যদি 2 ঘন্টা না থাকে তাহলে পৃথিবীর কেউ বাঁচবে না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কথা বলছি, ভালো করে কান লাগান। একজন মানুষ অক্সিজেন গ্রহণ করে আর যেটা ছাড়ে ওইটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর কোন সরকারের কাছে কার্বন ডাই অক্সাইড রিফাইন করার কোনো মেশিন নাই, এটা পৃথিবীর কোন সরকার করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন, মানুষ যখন কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় গাছগুলো গ্রহণ করে, সূর্যের কিরণ আর গাছের পাতার সবুজ রং দুইটার ভিতরে একটা রন্ধন ক্রিয়া তৈরি হয়। এই রান্নার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আবার পৃথিবীবাসীকে অক্সিজেন সরবরাহ করে দেয়। আমরা যে মানুষ অক্সিজেন গ্রহণ করি, স্বাভাবিক যদি হয় তাহলে অক্সিজেন লাগে প্রতিদিন 550 লিটার। লোকটা যদি কায়িক পরিশ্রম বেশি করে, হার্ট পরিশ্রম করে, তাহলে তার অক্সিজেন লাগবে 600 লিটার। 1 মাসের ভিতরে যত অক্সিজেন গ্রহণ করে আর যত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, অক্সিজেনের দাম আর কার্বন ডাই অক্সাইডের রিফাইনের মূল্য যদি তালিকা ধরা হয় তাহলে সরকারি হিসাব হলেও 1 মাসে খরচ হবে একজন মানুষের পিছনে 18 লক্ষ টাকা। আছেন এখানে? 1 মাসে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এটা গ্রহণ করা আর ছেড়ে দেওয়া, এই কার্যক্রম যদি আপনি টাকা দিয়ে করান তাহলে 1 মাসে এর খরচ হবে কত বললাম? 18 লক্ষ টাকা। জিজ্ঞেস করি আপনাকে, ও